জিলহজ মাসের এই 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৃথিবীর সমস্ত দিনগুলোর আমলের থেকে বেশি প্রিয়। জিলহজ মাসের এই 10 দিনের আমল পৃথিবীর 10 দিনের যে কোনো 10 দিনের আমলের থেকে বেশি প্রিয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মা মিন আইয়ামিন, এমন কোন পৃথিবীতে দিন নেই, মা মিন আইয়ামিন, পৃথিবীতে এমন কোন দিন নেই বা বছরের মধ্যে এমন কোন দিন নেই, আল আমালুস সালিহু ফিহা, যে দিনগুলোতে সৎ আমল করা হলে, যে দিনগুলোতে সৎ আমল করা হলে আহাব্বু ইলাল্লাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় হতে পারে। মিন হাযিহিল আইয়াম, আই ইয়ানি আইয়ামাল আশর, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে, জিলহজ মাসের প্রথম 10 দিন যে আমল করা হবে, এই 10 দিনের আমলের, এই 10 দিনের আমল আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীতে এমন কোনো দিন নেই যে দিনের আমল আল্লাহর কাছে এর চেয়ে বেশি প্রিয় হতে পারে। আবারও বলছি, দেখুন রাসূলুল্লাহ বলছেন যে মা মিন আইয়ামিন, এমন কোনো দিনেই নেই, আল আমালুস সালিহু ফিহা, যে দিনগুলোতে আমল আপনি আমি করব, এই আমলগুলো আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে প্রিয় হতে পারে। পৃথিবীতে এমন কোনো দিনই নাই যে দিনে আমল করলে আল্লাহর কাছে বেশি প্রিয় হতে পারে। মিন হাযিহিল আইয়াম, অর্থাৎ জিলহজ মাসের এই 10 দিনের আমলের চেয়ে। তার মানে কি, জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৃথিবীর অন্যান্য দিনগুলোর আমলের চেয়ে বেশি প্রিয়। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি নয়? কারণ জিহাদ করা দামি একটা ইবাদতের মধ্যে একটা ইবাদত, যার মাধ্যমে জান্নাত যাওয়া খুবই সহজ একটা ইবাদত। তো বলছে আল্লাহর রাস্তায় জিহাদও কি নয়? আপনি যে বললেন যে পৃথিবীর কোন আমলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো দিনের আমল বেশি প্রিয় নয় যত প্রিয় জিলহজ মাসের এই 10 দিনের আমল। তো জিলহজ মাসে কিন্তু যুদ্ধ জিহাদ করা হতো না সম্মানী মাস হিসাবে, এই কারণে সাহাবা একরাম কিন্তু বললেন যে জিহাদও কি নয়, অন্য দিনে কি করা হয়? যুদ্ধ করা হয়, জিহাদ করা হয়। তো এই জিহাদও কি আল্লাহর রাস্তায় যে আমরা জিহাদ করি, এই জিহাদের যে আমল, এই আমলের চেয়েও কি আল্লাহর কাছে এই 10 দিনের আমল বেশি প্রিয়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, আল্লাহর রাস্তায় অন্য দিন জিহাদ করলে আল্লাহর কাছে যত প্রিয়, অন্য দিনে আল্লাহর রাস্তায় জিহাদ করা, যুদ্ধ করা যত প্রিয় আল্লাহর কাছে, তার চেয়েও এই 10 দিনের আমল আরো বেশি প্রিয়, ওই জিহাদের চেয়েও প্রিয়। তো একথা বলার পর রাসূলুল্লাহ বললেন যে তবে শুনে রাখো, ইল্লা রাজুলুন, ওই ব্যক্তির কথা ভিন্ন, যে ব্যক্তি জিহাদে গিয়েছে, খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে জিহাদে গেছে তার নফসকে নিয়ে, মানে নিজেকে নিয়ে, তার জান এবং মাল, বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি তার জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে গেছে, ফালাম ইয়ারজি মিন জালিকা বিশাইইন, কিন্তু তার জান মাল এগুলোর কোনোটি সে নিয়ে আসেনি, তার মানে সে কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে, তার কথা ভিন্ন। বুঝতে পারেননি? আবারও বলছি, সাহাবা একরাম যখন জিজ্ঞাসা করলেন যে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বললেন যে পৃথিবীর যে দিনগুলোতে আমরা আমল করি, এই দিনগুলোর চেয়ে এই জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়, তো অন্য দিনে যে আমরা জিহাদও করি, এই জিহাদও কি প্রিয় হবে না? তার চেয়েও কি এই 10 দিনের আমল বেশি প্রিয়? রাসূলুল্লাহ বললেন যে হ্যাঁ, অন্য দিনে জিহাদ করলেও ওই জিহাদটা আল্লাহর কাছে বেশি প্রিয় নয় যতটা এই 10 দিনের আমল বেশি প্রিয়। জিহাদও বেশি প্রিয়, কিন্তু তার চেয়ে বেশি প্রিয় কি এই 10 দিনের আমল। রাসূলুল্লাহ এটা বুঝালেন।
বুঝার পর বলতেছেন তবে হ্যাঁ শুনে রাখো, যে ব্যক্তি জিহাদে গেছে, আল্লাহ রাস্তায় যুদ্ধ করার জন্য গেছে, জিহাদে গেছে তার জান নিয়ে এবং ধন সম্পদ নিয়ে, মাল নিয়ে, কিন্তু তার জান মাল নিয়ে সে আর কি করেনি, ফিরে আসেনি, মানে কি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, তার কথা ভিন্ন। তার মানে কি, একমাত্র শহীদদের মর্যাদা ছাড়া, শহীদের মর্যাদার প্রিয়তা ছাড়া আল্লাহর কাছে এই 10 দিনের আমলের প্রিয়তার মধ্যে চেয়ে আর কোনো প্রিয় আমল নেই।